আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি হচ্ছে আজকে মানে চিতই পিঠা আর 3 রকমের ভর্তা করব। তো আপনাদের সঙ্গে কথা বলবো আর আমি কাজগুলো করতে থাকবো। তো প্রিয় আপু ভাইয়ারা কি কোথায় থেকে ভিডিওটি দেখছেন, আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। তো আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে হচ্ছে চিতই পিঠার জন্য আমি প্রথমে ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এখানে চালের গুঁড়ি দিয়ে আর কুসুম গরম পানি দিয়ে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এভাবে নিলে একটু পিঠাটা ভালো হয়। তো পিঠাটা আজকে অতটা ভালো হয়নি, তারপরে যতটা হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে আমার গোলাটা রেডি হয়ে গেছে। তো এটা আমি রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিয়ে আমি হচ্ছে ভর্তাগুলো করে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো এখানে ভর্তা করার জন্য আমার ছেলে হচ্ছে আমাকে হেল্প করতেছিল, পেঁয়াজ রসুন একটু কেটে দিচ্ছিল। তো ওর জন্য এটা করা। ও বললো মা ভর্তা করো আর পিঠা খাবো। তো বললাম তাহলে হেল্প করতে হবে, তার জন্য আমাকে হেল্প করছিল। তো এখানে আমি সরিষা ভর্তার জন্য হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে সরিষাগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলা হচ্ছে বেটে আমি ভর্তাটা রেডি করে। তো সরিষা ভর্তায় কিন্তু এসে বেশি কোনো মশলাই লাগে না। এখানে চাইলে আপনি একটু রসুন বা পেঁয়াজ দিতে পারেন, কিন্তু ওটা দেওয়ার প্রয়োজন নাই। রাস্তায় কিন্তু সেম এইভাবেই ভর্তাটা করে। আর এখানে শুধু স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি ভালো করে হচ্ছে ভর্তাটা বেটে নেব। তো একটা রিকোয়েস্ট থাকবে, যদি কোনো নতুন আপু ভাই আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এই যে দেখুন আমি ভর্তাটা সুন্দর করে বেটে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি সঙ্গেই থাকবেন। তো এখানে একটা কথা বলবো, অনেকেই আছেন ভিডিও দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না, আবার অনেকেই হচ্ছে একটু দেখে বের হয়ে যাচ্ছেন। তাদেরকে রিকোয়েস্ট করব, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করে তারপরে কমেন্ট করবেন। শুধু কমেন্ট দিয়ে মানে দরকার নাই, কারণ অনেক কমেন্ট দেখে কিন্তু ওয়াচ পাই না, আবার লাইকও পাই না। তো এটা করবেন না। তো আমি কিন্তু ভর্তাটা কথা বলতে বলতে আপনাদের সঙ্গে বেটে নিয়েছি, আরও একটু বাড়তে হবে। দেখুন এখানে কিন্তু ভর্তাটা এখনও পুরোপুরি রেডি হয়নি। তো পাটায় পিষে ভর্তা করলে কিন্তু বেশি ভালো লাগে ভর্তা। এখানে ব্লেন্ডারেও আপনারা করতে পারেন। তো ব্লেন্ডারে আর পাটায় বাটা কিন্তু এক না। তো আমি পাটায় বেটেই বেশিরভাগ ভর্তা করি। তো আমার ভর্তাটা এই পর্যায়ে মানে একটু হয়েছে, পুরোটা হয়নি। তো আমি আরেকটু হচ্ছে বেটে নিচ্ছি। তো এই যে এইবার কিন্তু আমার ভর্তাটা হয়ে গেছে বাটা। তো আমার সরিষা ভর্তাটা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমি এখন উঠিয়ে নেব। তো এই পর্যায়ে হচ্ছে এই ভর্তাটা উঠিয়ে নিয়ে আমি যে শুটকি ভর্তাটা করব সেটার জন্য আবার শুটকিগুলা এই যে নিয়েছি, চিংড়ি শুটকিগুলো। তো এগুলো হচ্ছে ভালো করে ধুয়ে ক্লিন করে নেব। আর এদিকে এই যে পেঁয়াজ রসুন আমার ছেলে যে কেটে দিয়েছে দেখুন, কিন্তু সুন্দর করে পেঁয়াজগুলো আমাকে কেটে দিয়েছিল। তো এখন হচ্ছে কড়াইতে চলে আসছি। একটু তেল দিয়ে হচ্ছে আমি, তো এখানে আমি না চুলাটা পরিবর্তন করছি। বাইরে শীতের জন্য অনেক বাতাস হচ্ছিল, তার জন্য হচ্ছে আমি ঘরে চুলাতে চলে আসছি। তো এখন হচ্ছে আমি একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর রসুন দেব। এগুলা দিয়ে হচ্ছে একটু সুন্দর করে ভেজে নিব ভর্তার জন্য। তো রাস্তায় কিন্তু আমার অনেক সময় শুটকি ভর্তা, কালোজিরা ভর্তা, সরিষা ভর্তা, এছাড়াও অনেক রকমের ভর্তা দিয়ে কিন্তু আমরা পিঠা খাই। তো এটা যদি একটু বাসায় নিজেরা স্বাস্থ্যসম্মতভাবে করে খাই তাহলে কিন্তু খরচ এবং স্বাস্থ্যের দিক দিয়ে দুই দিক দিয়ে কিন্তু আমাদের হচ্ছে সুবিধা হবে। তো আমি এগুলো হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব এখন। তো এগুলো হচ্ছে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব। তো দোকানের ভর্তা দেখবেন একটু নরম নরম থাকে, অতটা করা হয় না। তো ওনারা কিন্তু একটু পানি টানি দিয়ে মানে একটু আগে সেদ্ধ করে নেয় যাতে ভর্তাটা নরম নরম হয়। তো এটা চাইলে আপনারা করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম আর হচ্ছে ওটা উঠিয়ে নিয়ে এখানে কালো জিরে ভর্তার জন্য আবার আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমি কালো জিরা ভর্তা করব। তো কালো জিরা ভর্তাটা কিন্তু আমরা মানে পিঠার দোকানে পাই। তো এটা যদি আপনি নিজে তৈরি করেন তাহলে কিন্তু অন্যরকম একটা ফিলিংস হয়, যে নিজের হাতে তৈরি করে নিজের বাচ্চাদেরকে খাওয়ানো। আসলে এর মধ্যে একটা অন্যরকম একটা ভালোবাসা থাকে। তো আমি এখানে হচ্ছে এগুলা রেখে আমি আবার অন্য কোথাও মানে অন্য কোনো কাজে চলে গিয়েছিলাম। তো এদিকে ক্যামেরাটা অন ছিল। তো এখানে হচ্ছে আমি তাড়াতাড়ি করে এসে আবার এটা দিয়ে দিলাম কালো জিরাটা, মানে কালো জিরাটা দিয়ে
মানে একটু ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার ভাজা কমপ্লিট। এখন হচ্ছে আমি সব কিছু একত্রে বেটে নিচ্ছি। প্রথমে আমি হচ্ছে শুটকি ভর্তাটা রেডি করে নিচ্ছি বেটে। তো এটা বেটে তারপরে হচ্ছে আমি কালো জিরাটা মানে সবগুলো ভর্তা রেডি করে তারপরেই আমি পিঠাটা বানাবো। তো এখানে দেখুন আমার শুটকি ভর্তাটা কিন্তু অনেকটাই বাটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সবাইকে আবার রিকোয়েস্ট করতেছি, যারা এখনও লাইক দেননি প্লিজ আমার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন সবার মাঝে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। তো এখন হচ্ছে আমি কালো জিরাটা ভর্তা করে দিচ্ছি বেটে। তো এখানে দেখুন কালো জিরাটা কিন্তু সুন্দর করে ভাজা হয়েছে, এই জন্য বাটতে কিন্তু একটা পরিশ্রম হচ্ছে না। আর কালো জিরা কিন্তু ভালো করে ভাজা না হলে কিন্তু তিতা লাগে। তো এটা একটু সাবধানে ভাজবেন, অনেক সময় পুড়েও যায়। তো এখানে আমি ছাঁচটা আবার মাটির মানে চুলায় রেখে দিয়েছি একটু আগে থেকে, যাতে একটু ভালো করে গরম হয়। কারণ সাথে সাথে গরম করে কিন্তু পিঠা দিলে পিঠাটা অত ভালো হয় না। তো এখানে আমি হচ্ছে 2 রকম পিঠা বানাবো, মানে দোকানের মতো করে যে কড়াইতে বানাই ওটাও বানাবো। আর এখানে এই যে এগুলাও বানাবো। তো 2 রকমের পিঠাই আমি বানিয়ে নেবো আজকে। তো এদিকে দেখুন আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে কালো জিরা ভর্তা, সরিষা ভর্তা আর হচ্ছে শুটকি ভর্তা। ভর্তাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল খেতে, একবারে দোকানের মতোই হয়েছিল। তো আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এখানে দেখুন আমার এই যে ওই পিঠাগুলো বানিয়ে আমি এবার এটা হচ্ছে কড়াইতে বানিয়ে নিচ্ছি। এই যে পিঠাগুলো কিন্তু জাজরি হয়েছে আর একটু হালকা ফুলেওছে, মোটামুটি হয়েছিল পিঠাগুলা। তো যাই হোক, খারাপ হয়নি। তো এভাবে আপনারা বাসায় অবশ্যই সবাই মিলে বানিয়ে খেয়ে দেখবেন। তো এই যে আমার পিঠাগুলো দেখুন সুন্দর হয়েছিল। তো এখন হচ্ছে আমি একে একে আরও কিছু পিঠা বানিয়ে নেব। তো একটু খোলাটা যদি আপনি হালকা তেল দিয়ে মানে এভাবে পরিষ্কার করে নেন তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে উঠে যাবে। তো আমি হচ্ছে সেই কাজটা বারবারই পিঠা উঠাই করে নিয়েছিলাম। তো আপনারাও যদি বানান তাহলে এভাবেই করে নেবেন। তো এখানে হচ্ছে আমি আর একটা পিঠার জন্য ব্যাটার দিয়ে দিয়েছি। তো একটু পরে হচ্ছে ঢাকনা দেবো যাতে একটু জাজরা হয়। তো 1 মিনিট দেরি করার পরে একটু বাবল ওঠার পরে আমি কিন্তু দিয়েছি। তো এখানে দেখুন পিঠা আমার আরেকটা রেডি হয়ে গেছে। তো এই পিঠাটাও কিন্তু আমি এখন তুলে নিচ্ছি। দেখুন সুন্দরভাবেই কিন্তু পিঠাগুলো আমি তুলে নিচ্ছি, কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা। তো এই যে দেখুন পিঠা এবং ভর্তাগুলো আমি একটু সাজিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও, আর এরপরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।